আসসালামু আলাইকুম। 4 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 1.2 এর বেসিক কিছু আলোচনা। ঠিক আছে, খুবই সহজ। দেখো, এখানে আমরা প্রথমে শিখব মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, সংখ্যা রেখায় মূলদ ও অমূলদ সংখ্যা বসানো, ভগ্নাংশের বর্গমূল। ঠিক আছে, আরো কিছু বেসিক জিনিস আসে যেগুলো আমরা উদাহরণ করলে চলে আসবে। ঠিক আছে, এখন দেখো, প্রথমে আমরা মূলদ সংখ্যা শিখব। মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা আমি পর্ব নম্বর 1-এ শিখাইছি, আবার এখানেও শিখাইতেছি। দেখো, প্রথমে কি শিখবো আমরা? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হচ্ছে কি, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, প্রকাশ করা যায় এবং বারবার পুনরাবৃত্ত হয়, এবং সংখ্যাটি পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা হয়, তাকে মূলদ সংখ্যা বলে। ঠিক আছে, তাহলে মূলদ সংখ্যা কি লিখছি? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং বারবার পুনরাবৃত্ত হয়, বা বারবার লেখা লাগবে না, এবং পুনরাবৃত্ত হয়, এবং সংখ্যাটি পূর্ণ সংখ্যা হয়, তাকে মূলদ সংখ্যা বলে। দেখো, আমরা লিখতে পারি 16/4। এটা হচ্ছে কি, আমাদের উপরেরটা হচ্ছে পি, নিচেরটা হচ্ছে কিউ। এখন 16কে আমরা 4 দ্বারা ভাগ করলে কত আসবে? 4 এটা আসবে। এটা কি, এটা পূর্ণ সংখ্যা আসছে না? আবার আমরা যদি √9 করি, আসবে কত? 3। এই 3 কি একটা পূর্ণ সংখ্যা। আবার দেখো, আমরা যদি 8/3 করি, এটাও কি পি বাই কিউ আকার প্রকাশ, এটাও কি একটা পি বাই কিউ আকারের প্রকাশ না? ঠিক আছে, আর এখানে লিখতে হবে কিউ নট ইকুয়াল 0, মানে কিউ এর মানটা কখনো 0 হবে না। যে কোনো সংখ্যার নিচে কি থাকে? 1 থাকে। ঠিক আছে, এই যে 8/3, যখন এটা তুমি ক্যালকুলেটারে দিবা তখন দেখবা 2.6666 এরকম করে কি অনেকগুলা 6 আসছে, মানে কি একটা সংখ্যা বারবার পুনরাবৃত্ত হচ্ছে। ওকে, এটা হচ্ছে কি মূলদ সংখ্যা। এইবার আমরা কি শিখবো? অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যার বিপরীত জিনিসটা হচ্ছে কি অমূলদ। দেখো, অমূলদ সংখ্যাটা হচ্ছে কি, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এটা কি হবে? যায় না হবে। কেন যায় না? এবং পুনরাবৃত্ত হয় না। ওইটা কি হয়? মূলদ সংখ্যা হয়, এটা হয় না। এবং সংখ্যাটি পূর্ণ সংখ্যা হয় না, পূর্ণ সংখ্যাও কি হয় না, তাকে অমূলদ সংখ্যা বলে। ওকে, কিউ নট ইকুয়াল 0। এখন দেখবো, আমরা যদি √3 দিই, তখন আমরা দেখবো দশমিক যুক্ত কিছু সংখ্যা আমাদের বারবার চলে আসছে। ঠিক আছে, তার মানে কি, এটাকে রুট করলে বা বর্গমূল করলে কি আমাদের দশমিক যুক্ত সংখ্যা আসে, পূর্ণ সংখ্যা আসে না। এই জন্য কি √3 একটা অমূলদ সংখ্যা। আবার আমরা যদি লিখি 7/3, তখন দেখবো কি 7/3 দিলে আমরা দেখবো 2.1, 2.3345 এরকম করে কি আরো অসংখ্য সংখ্যা আসতেছে। এই জন্য কি এটা একটা মূলদ সংখ্যা না, এটা একটা কি অমূলদ সংখ্যা। ওকে, আমরা যখন উদাহরণ করব এবং অনুশীলনী সমাধান করব, তখন এইসব সম্পর্কে আরো বিস্তারিত বলা হবে। ওকে, এরপর দেখো, আমরা শিখব সংখ্যা রেখায় মূলদ ও অমূলদ সংখ্যা বসানো। ঠিক আছে, প্রথমে আমরা কি একটা সংখ্যা রেখা নিলাম। দেখো, এই হচ্ছে কি আমাদের সংখ্যা রেখা। সংখ্যা রেখার বামে থাকে কি মাইনাস যুক্ত চিহ্নগুলা, ডানে থাকে কি প্লাস যুক্ত চিহ্নগুলা। ঠিক আছে, প্রথমে আমরা একটা মূলদ সংখ্যা বসাবো 7/4, বা 4/7। এটাকে ভাগ করলে আসে কত? 1.75। এটা কি একটা মূলদ সংখ্যা। এটাকে আমরা যখন সংখ্যা রেখায় বসাবো, আমরা কি এটা যেহেতু প্লাসের মান বা যোগ চিহ্ন ধনাত্মক আসছে, এই জন্য আমরা কি মাইনাসের মানটা বাদ দিয়ে শুধু প্লাসের মানগুলা নিয়েছি। এটা কত? 1.75। দেখো, আমাদের
1.75 হওয়াতে আমরা এই দাগ থেকে এই পর্যন্ত প্রত্যেকটা ঘরকে 4 করে ধরছি, 25 করে ধরছি। দেখো 25 করে হলে এই 25, 50, 75 আর কত 100। 100 হলে কি সেটা 2 হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি এটার সাথে 0.25 যোগ করি তখন আমাদের কি পুরোটা মিলে 2 আসবে না? এই জন্য দেখো তখন কি 1.75 থেকে আমাদের এই যে বিন্দুটা থাকবে, এই বিন্দুটা থেকে বোঝাবে কি 1.75 এইখানে মূলদ সংখ্যাটা কি অবস্থিত। ওকে, এই মূলদ সংখ্যাটা আমরা কি 1.75 অবস্থান করাইছি। তো এরপরে দেখো এটা কত √3, √3 একটা অমূলদ সংখ্যা, সেটা আছে কি 1.73। তা আমরা কি শুধু এই 7টাকে কাউন্ট করলে আমরা এখন কি বসাতে পারি? দেখো আমরা এই যে সংখ্যা রেখা থেকে এখানে প্রত্যেকটা ঘরকে আমরা 20 করে ধরছি, এর আগে ধরছি কত 25 করে। দেখো এই হচ্ছে 20, 40, 60, এই মাঝখানে 70, তারপর কত আমাদের কত 1.73, একটু বেশি, 73 থেকে একটু বেশি হয়তো আমরা বিন্দুটা কি এই জায়গায় স্থাপন করতে পারি। ওকে, এটা হচ্ছে কি আমাদের সংখ্যা রেখায় মূলদ সংখ্যার অবস্থান নির্ণয়। এরপর আমরা নির্ণয় করব ভগ্নাংশের বর্গমূল। দেখো ভগ্নাংশটা হচ্ছে কি যেমন 8/কত 9, এটা কি একটা ভগ্নাংশ না? এখন আমাদেরকে এমন সংখ্যা দেওয়া থাকবে যেমন এখানে বলতে পারে 64/25, এটা কি একটা ভগ্নাংশ না? এটার বর্গমূল বের করো, তখন আমরা কি একটা রুট দিব, তারপর কি রুটটাকে আলাদা করব, কি হবে কত √64, এইটা হবে কত √25। ওকে, তখন আমাদের আসবে কি দেখো এই 64কে রুট করলে পাবো 8, 25কে রুট করলে পাবো কত 5। ওকে, এছাড়াও আমাদেরকে দিতে পারে এই যে এভাবে বলে 49, তারপর 36, এই দুটার কি বর্গমূল বের করো। তখন আমরা কি করবো রুটটাকে আলাদা করে 49-এর উপরে একবার দিব, আবার আলাদা করে কি 36-এর উপরে একবার দিব। 49-এর উপরে দিলে আসবে কত 7, এরপরে এটাকে দিলে আসবে কত 6। ঠিক আছে, এভাবে কি আমরা ভগ্নাংশের বর্গমূল বের করতে পারি। আর যা এগুলো আরো উদাহরণে এবং অনুশীলনীতে খুব ভালোভাবে সমাধান করাবো। এখন আপাতত এতটুকু ধারণা তোমরা রাখো মনে, তাহলেই হবে। তো আমাদের পর্ব নাম্বার 4-এ আমরা আর বেশি কিছু নিয়ে আলোচনা করব না, এখানেই শেষ করব। তো পরবর্তী 5 নম্বর পর্বে আমরা 1.2 এর উদাহরণগুলো সমাধান করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।